আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বালিগ আন্নি আল্লাহু আই আমার পক্ষ থেকে হাদিস আপনাদের কাছে আজকের বক্তব্য বিষয় হলো হাদিসের উচ্চারণ এবং বর্তমানে আঞ্চলিক উচ্চারণ ইসলামের সাথে বড় ধোঁকাবাজি, যেটা একরকম কানাকে হাইকোর্ট দেখানোর শামিল, সেটি এখানে কয়েকটি রূপ এখানে উপস্থাপন করব। সারা পৃথিবীর 1999 জন হাদিসের সাথে যে খেয়ানত করেছে সেটি এখানে আমি কয়েকটি রূপ এখানে উপস্থান করব। যেমন আরবি অনেক কিতাবের নাম কাসি খান, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মানুষ বলব কাদি খান। নুরুল ইজা হাদিসে আছে, কিন্তু তারা বলবো নুরুল ইদা। রাজাতুন নাদিয়া, কিন্তু তারা বলবো রাদিয়াতুন নাদিয়া। তাহলে বাই সাহাবি, কিন্তু তারা বলবো বাই দাবি। এরকম আরো কিছু বিষয় আছে, যেমন ফাজিল। ফাজিল একটি আলিয়া কিতাবের শ্রেণীর নাম আছে, তাহলে তারা বলবো ফাদিল। আরবিতে উচ্চারণ হবে তাদের ভাষায় ফাদিল। আরবিতে উচ্চারণ হচ্ছে ফজল, তারা বলবো ফদল। আরবিতে উচ্চারণ হচ্ছে হসরত, তারা বলবো হদরত। আরবিতে উচ্চারণ হচ্ছে খিজির, তারা বলবো খিদির। আরবিতে উচ্চারণ হচ্ছে রমাজান, তারা বলবো রমাদান। আরবিতে উচ্চারণ হচ্ছে বুজু, তারা বলবে উদু। আরবিতে উচ্চারণ হচ্ছে মজবুত, তারা বলবো মদবুত। আরবিতে উচ্চারণ হচ্ছে জাপ্তু, তারা বলবে দাপ্তু। আরবিতে উচ্চারণ হচ্ছে জামিন, তারা বলবো দামিন। এখানে আরো কিছু বিষয় আছে। আরবিতে উচ্চারণ হচ্ছে কাসি, কাচিন অর্থ হচ্ছে কি বিচারক, তারা বলবো কাদিন। মজু, তারা বলবো মধু। সূরা গাশিয়ায় 14 নম্বর আয়াতে এটা এসেছে হাদিস এবং কোরআনে মজু, তারা বলবো মধু। সাদের পরে হরফ দাদ ধরেছে। হাদিসে এসে মাউসাআতুন, যার বাংলা অর্থ হচ্ছে কি মুচা, থাকার স্থান। এই কথাটি কোরআনে 3 বার এসেছে। তাসাউন, তাহলে তারা বলবো তাদাউন। হাদিসে এসেছে কাবজা তুন, কোনো কিছু আয়ত্তে আনা। কোরআনে কথাটি 4 বার এসেছে, তারা বলবো কাবদাতুন। হায়েজ, তারা বলবো হায়েদ, মেয়েদের মাসিক রক্ত প্রস্রাব। এটি এসেছে 4 বার কোরআনে। তাহলে এরকম আরো অনেক বিষয় আছে যেগুলো তারা অন্যভাবে তারা উপস্থাপন করবে। হাজির হচ্ছে উপস্থিত। সূরা কাফের 49 নম্বর আয়াত, তারা বলবো হাদির। এই কথাটি কোরআনে 24 বার বর্ণিত হয়েছে। তাহলে ফাজিল, ফাজলুন, ফজল, এটি এসেছে সূরা নিসায় 34 নম্বর আয়াতে। এই কথাটি আর অনেক জায়গায় এসেছে।